সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে ১২ বছরের অপেক্ষার অবসান ঘটালেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধান সহ রাজনৈতিক নেতারা তার সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানের এসব মুহূর্তের ছবি সামনে আসতেই সবার নজর কাড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা ও খালেদাকে ইঙ্গিত করে একটি পোস্ট দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। কী বার্তা দিলেন তিনি, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের আগে টানা ১৫ বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার। দীর্ঘ আওয়ামী শাসনামলে রীতিমতো কোণঠাসা ছিল বিএনপির রাজনীতি। এ সময় নানাভাবে হয়রানির শিকার হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্ব নেয়ার পর মাঠের রাজনীতিতে পুরোপুরি সক্রিয় বিএনপি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় নিয়মিত মিছিল মিটিং করছেন দলটির নেতাকর্মীরা। এদিকে ৬ বছরের মধ্যে প্রথমবার এবং দীর্ঘ প্রায় ১২ বছর পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে গেলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জানিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা। শেকড় থেকে শিখরে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে খালেদা জিয়ার যোগ দেওয়ার ঘটনায় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন। ৩টি ছবি শেয়ার করে ক্যাপশনে পবিত্র কোরআনের একটি আয়াতের অনুবাদ পোস্ট করেছেন তিনি। ২১ নভেম্বর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেন, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে দম্ভ ভরে পদচারণা করো না, নিশ্চয়ই তুমি তো ভূপৃষ্ঠকে কখনোই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত প্রমাণ হতে পারবে না। আসিফ নজরুলের পোস্টের প্রথম ছবিতে দেখা যাচ্ছে সেনানিবাসস্থ সেনাকুঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আলাপ করছেন। দ্বিতীয় ছবিটি কার্টুন, যেখানে নদীতে ফেলে দেওয়ার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া তৃতীয় ছবিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে খালেদা জিয়ার আলাপচারিতার ছবি দিয়েছেন আসিফ নজরুল। ধারণা করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময় এই শীর্ষ দুই ব্যক্তিকে পদ্মার পানিতে চুবাতে চেয়েছিলেন। অথচ প্রায় ২ বছরের ব্যবধানে গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এজন্য ছবি দুটি ব্যবহার করেছেন আইন উপদেষ্টা। মূলত ২০২২ সালের ১৮ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেছিলেন, পদ্মা সেতুতে নিয়ে গিয়ে ওখান থেকে খালেদা জিয়াকে টুস করে নদীতে ফেলে দেওয়া উচিত। আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। একই সঙ্গে ডক্টর ইউনূসকে পদ্মা নদীতে নিয়ে ২ চুবানি দিয়ে উঠিয়ে নেওয়া উচিত, যাতে মরে না যায় বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।